This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনি মাটি কোন রকমে উল্টে দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে একটু চাপা দিয়ে ঘরে চলে যাবে। এই রোডটার নাম সত্যেন বোস রোড। এটা হাওড়া থেকে আসছে, হাওড়া থেকে সোজা এসে NH6 রুটে এটা জয়েন দিচ্ছে। এই রাস্তাটার সামনের দিকে আপনারা পাবেন সাঁকরাইল স্টেশন এবং পিছনে দুটি হাই স্কুল আছে এবং একটি হেলথ সেন্টার আছে। অত্যন্ত ভাইটাল একটি রোড। এখানে একটা সরকারি প্রজেক্টের কাজ হচ্ছে, জল যাওয়ার একটা প্রজেক্ট চলছে। মানিকপুর থেকে ভারত কোঅপারেটিভ পর্যন্ত এই কাজটি চলছে। বহু বছর ধরে এই কাজটা চলছে, 2028-এ এটা শেষ হবে। কিন্তু এই কাজটি করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। রাস্তা দিয়ে খোলা হচ্ছে এবং সেই খোলাটা যখনই হচ্ছে, খোলার পর যে মাটিটা চাপা দেওয়া হচ্ছে, মাটিটা নরম মাটি চাপা দেওয়া হচ্ছে, কোনো রকম পাকাভাবে কিছু করা যাচ্ছে না বা করা হচ্ছে না। হামেশাই এখানে গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি পুঁতে যাচ্ছে। সেই রকমই একটি গাড়ি আজ এই রাস্তায় পুঁতে গেছে, যার জন্য সামনে থেকেও গাড়ি আসতে পারছে না বা পেছন থেকেও কোনো গাড়ি আসতে পারছে না। জনজীবন একদম ব্যতিব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণভাবে পুঁতে গেছে। জেসিবি এনে টানার ব্যবস্থা হয়েছিল কিন্তু গাড়িটিকে ওঠাতে পারছে। একদম ভর্তি মাল ছিল, ডিটারজেন্ট পাউডার ভর্তি একটা গাড়ি ছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 18 চাকা থেকে 20 চাকার একটা গাড়ি। জনজীবন একদম ব্যতিব্যস্ত। এই প্রখর রৌদ্রে মানুষ খুব নাজেহাল। আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক নাজেহাল। টোটাল কাটা সার্ভিসে লোক যাতায়াত করছে, পায়ে হেঁটে আসছে। যারা মোটরসাইকেল তারা নিয়ে আসছে, মোটরসাইকেল দিয়ে আসছে, সাইকেল আসছে, কিন্তু বড় গাড়ি যেতে পারছে না। সামনেও গাড়ি আটকে আছে, পিছনেও গাড়ি আটকে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। চার গাড়ি লাগবে, 4টে লরি লাগবে, তবে হবে, তবে গাড়ি খালি হবে। এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে? অ্যাক্সিডেন্ট আমি তো দেখুন অটো চালাই এখানে, তো আমি সকাল থেকে এসে দেখছি। মোটামুটি ধরে নিন আমি 8টা থেকে দেখছি এরকম হয়ে আছে। এবার তার আগে কখন হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু 8টার থেকে দেখছি এরকম রাস্তা বন্ধ, প্যাসেঞ্জার আমরা এখানে নামাচ্ছি, এখান থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছি, ব্যাস এতটাই। এই যে রাস্তাটা খোলা হয়েছে, এটা একটা ভাইটাল রুট আছে। হ্যাঁ অবভিয়াসলি। একটা সামনে সাঁকরাইল স্টেশন, হ্যাঁ সামনে একটা হেলথ সেন্টার, ইয়েস প্লাস পরীক্ষা চলছে। হ্যাঁ পরীক্ষা চলছে। তারপরে এখানে 3টে হাই স্কুল আছে, হাই স্কুলের বাচ্চারা ম্যাডামরা সবাই যাওয়া আসা করে। এবার এখন দেখুন দেশে এত বড় প্রজেক্টের কাজ হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে, কি করা যাবে, কি আর বলবো। প্রশাসনের কোনো গাফিলতি আপনারা দেখতে পাচ্ছেন? প্রশাসনের গাফিলতি বলতে হ্যাঁ আমি এই বিষয়ে কি বলি বলুন তো, এগুলো উচ্চপদস্থ কর্মচারীদের ব্যাপার, এগুলো আমরা এখন অটো চালাই, আমি এই বিষয়ে কি বলবো। তবে হ্যাঁ পরিস্থিতি এখন খুবই খারাপ, তাই তো? সে 100বার সবারই অসুবিধা হচ্ছে, মানে গাড়িওয়ালা থেকে প্যাসেঞ্জার থেকে পরিস্থিতি বহুত খারাপ। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটারই নিয়ম নেই, নিয়ম একটা সিস্টেম আছে, কাজের সিস্টেম। এবারে কাজ মোটামুটি রাত্রিবেলায় হচ্ছে, তো যার জন্য দিনের বেলা অতটা সমস্যা হচ্ছে না। কিন্তু এই গত 2 দিন দেখছি এরকম ব্যাপারটা হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু রাত্রে কাজ হতো, দিনের বেলা সারাদিনই গাড়ি চলতো, প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, কোনো সমস্যা হতো না। কিন্তু এই গত 2 দিন দেখছি এই সমস্যা খুবই সমস্যা হচ্ছে, যে এরকম জাম লেগে যাচ্ছে। কাজ হচ্ছে, বড় প্রজেক্টের কাজ হচ্ছে, কিন্তু কি বলবো। এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক কটার সময় হয়েছে? 6টার আগে, মানে 5:30টায় আমি যখন পাস করছি তখন গাড়িটা ছিল। এদের গাড়ি জেসিবি দিয়ে ঠেললো, আবার পুঁতে গেল। জেসিবি আনা হয়েছিল, তাই তো? হ্যাঁ জেসিবি ওঠেনি, আরো বেশি পুঁতে গেল। আচ্ছা, এটা একটা ভাইটাল রুট, হ্যাঁ। এটা সত্যেন বোস রোড, তাই তো? হ্যাঁ সামনে সাঁকরাইল স্টেশন, পিছনে হেলথ সেন্টার, হ্যাঁ পরীক্ষা চলছে। হ্যাঁ। এতে আপনাদের কতখানি অসুবিধা? এখানে অসুবিধা গাফিলতি আছে কি মনে হয়? কালকে প্রশাসন কোনো কিছুই বলছে না, পয়সা নিয়ে ঘরে চলে যাচ্ছে। তারপরে সকালবেলায় এখানে এই যে সুষ্ঠুভাবে কাজ করছে না, এদের নিয়ম অনুযায়ী যেমন বালি দিয়ে খোয়া দিয়ে ওটা মেকআপ করার কথা, এরা এমনি মাটি কোনো রকমে উল্টে দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে একটু চাপা দিয়ে ঘরে চলে যাচ্ছে। কালকে আমি নিজে হাতে আমার এই লেবারদের দিয়ে এখানটায় করে দিয়েছি, এখানটা ঠিক হয়েছে, দেখেছো? এখানটা পুরো ওখান থেকে ওখান পর্যন্ত আমি 8-10টা লোক এদের বলছি এটা লাগা, তবু গাড়িগুলো যাচ্ছে। কালকেও পুঁতে যাচ্ছিল এখানে, আমরা সবাই মিলে তারপরে ওই গাড়িটাকে আদলা পাতলা দিয়ে তবে কোনো রকমে তুলে দেওয়া হয়। এইসব প্রশাসন এসব দিকে লক্ষ্য করছে না।
প্রশাসনের গাফলতি আপনি হ্যাঁ, বলছেন, তাই তো? প্রশাসন ওই লক্ষ্যই করছে না। তো এতে আপনাদের অসুবিধাটা কতখানি হচ্ছে? এর জন্য সাবস্টিটিউট কোনো রুট কি ব্যবস্থা করা যেতে পারতো? রুট সাবস্টিটিউটরা একদিকে সুষ্ঠুভাবে কাজ করে আবার ঠিক করে দিলে লোক চলার কোনো প্রবলেম থাকে না, কিন্তু সুষ্ঠুভাবে কাজ হচ্ছে না, যে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না। আপনার মতে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না, সাবস্টিটিউট একটা রুট ব্যবস্থা করা যেতে পারতো কি? সাবস্টিটিউট এই রুটেই হবে, কিন্তু ওরা প্রসেস অনুযায়ী কাজ করলে এইটাতেই কাজ হয়ে যাবে, কিন্তু ওরা করছে না। আপনি কি কন্ট্রাক্টরের সাথে কোনো রকম কথাবার্তা হলো আপনার? হ্যাঁ, আমি বললাম দাদা প্রসেস অনুযায়ী কাজগুলো করুন, বলছে হ্যাঁ আমরা করছি। আমি বললাম যে তখন বললাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তবে প্রসেস করবেন, বলছে একদিন করে তারপরে আমরা করছি। এই যে ইট ফিট কিছু দিচ্ছে না, এমনি মাটি ভোরবেলা কেউ লোক থাকে না, এমনি চাপা দিয়ে চলে যাচ্ছে, আর এসে রাত বেলার পরে থেকে সব গাড়ি পুঁতে যাচ্ছে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওই হচ্ছে খালি। আপনাদের কি উত্তর দিলেন যিনি কন্ট্রাক্টর, উনি কি উত্তর? কন্ট্রাক্টর বললো প্রসেস অনুযায়ী। উনি আবার আমাদের প্রশাসনের লোক, খাকি ড্রেস পরা লোক, এদেরকে বলছে চুপ করো, এখন কাজ হচ্ছে তো, চুপ করার কি, প্রসেস অনুযায়ী কাজ করো, পাবলিক কিছু বলবে না, এই কথাই বলেছি। প্রশাসনের লোক বলছে চুপ করো, কি বলবো। আপনার নামটা? আমার নাম রতন রায়চৌধুরী। আপনি থাকেন কোথায়? আমি ওই তার পাশেই, রাস্তার পাশেই বাড়ি। ম্যাডাম, আপনি কি পরীক্ষা চলছে আপনার? না না, আমার অফিস আছে। অফিস আছে। এই রাস্তার অবস্থা কতদিন থেকে এরকম? প্রায় 3 বছর ধরেই একই চলছে অবস্থা। একটা অবস্থা চলছে। এতে আপনাদের অসুবিধা নেই, এটা মেন একটা ভাইটাল রুট। হ্যাঁ, অবভিয়াসলি অসুবিধা হয়। পিছনে আপনার একটা হেলথ সেন্টার আছে, এটা সত্যেন প্রচন্ড অসুবিধা। আপনাদের কি প্রবলেম ফিল করতে হয়? প্রচুর প্রবলেম ফিল করতে হয়। ফার্স্ট অফ অল, অফিসে যাওয়ার সময় রাস্তা জাম হয়, ঠিক আছে, লরি ঢুকে যায়, রাস্তা জাম হয়ে যায়, অফিসে লেট হয়ে যায় আমাদের। ইনফ্যাক্ট আরো অনেক কিছু রয়েছে, কলেজ ছাত্রীরা রয়েছে, তাদেরও অসুবিধা হয়, ঠিক আছে। হামেশাই এখানে টোটো অটো উল্টে যেতে থাকে রাস্তা খারাপের জন্য। আপনার কি মনে হয় প্রশাসনের কোনো গাফিলতি আছে? ওনারা যদি ঠিকঠাক ভাবে দেখতেন তাহলে এরকম ভাবে রাস্তা চলতো। সাবস্টিটিউট রুটের কোনো ব্যবস্থা করা যেতে পারতো? হ্যাঁ, অবভিয়াসলি করা যেত, চাইলে অনেক কিছু করতে পারতো, বাট করে না এরা, সবকিছু গাফিলতির জোরে দেখে। আপনার মতে এটা প্রশাসনের কিছুটা গাফিলতি আছে। আপনার নামটা? মৌমিতা সাঁতরা। থাকেন কোথায়? আমার বাড়ি রাজগঞ্জ লাইব্রেরি।